হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হিজল ব্লগস। আবারও চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ আমার পরিবারের সাথে বেশ ভালো আছি। আজকের এই ভিডিওটি সকাল থেকেই শুরু করছি। আজকে সকালবেলায় নাস্তা হিসাবে আর অন্য কিছু করব না, ভাতই রান্না করব আর সেই সাথে কচু শাক রান্না করব। গত ভিডিওতে আপনারা দেখেছিলেন আপনাদের ভাইয়া একটা কচু নিয়ে এসেছে। আসলে আমি দেখতে মানুষটা মোটো সোটো হলেও কিন্তু আমার হিমোগ্লোবিনের একটু সমস্যা আছে, তো সেজন্যই আসলে একটু কচু শাক খেতে ডাক্তার বেশি বলেছে। কিন্তু দেখা যায় আপনাদের ভাইয়া কচু আনতে চায় না, বিশেষ করে কচুর জাতীয় কিছুই আনতে চায় না। কচুর মুখী, লতা এগুলো কিছুই আনতে চায় না, কারণ তার আবার বেশি অ্যালার্জির সমস্যা। তো তাকে এটা বললাম যে তোমাকে খেতে হবে না, আমার জন্য নিয়ে এসো। তো এবার দেখতে পেয়েছেন হয়তো বা আপনারা, গত ভিডিওতে আমি বাজার গুছিয়েছি, সে কিন্তু কচু নিয়ে এসেছে, কচুর মুখিও নিয়ে এসেছে। তো যাই হোক, কচুটা কেটে নিয়ে এখন চলে এসেছি রান্নাঘরে। একদম ধুয়ে টুয়ে কড়াইয়ে উঠিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া এবং সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিব। মাঝখানে অবশ্য আমি পেঁয়াজ এবং কাঁচামরিচও দিয়েছিলাম, তবে সেটা স্কিপ হয়ে গেছে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে একদম সিদ্ধ করে নিব। আর আমি কিন্তু পানিটা ফেলিনি, যেহেতু পানিটার মধ্যে ভিটামিন থাকে। তো দেখতে পাচ্ছেন অনেকগুলো কচু শাক ছিল, আর এখন মিশে এইটুকু হয়ে গেছে। আমি কিন্তু একদম এটাকে ভর্তা করে ফেলেছি। তো এখন আমি কচু শাকটাকে বাগারি দিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তারপর এর মধ্যে 2টা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কিছু রসুনের কোয়া। তারপর এগুলোকে একটু নেড়ে ছেড়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি। তো এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা কচু শাক। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিলেই কিন্তু হয়ে যাবে কচু শাক। আর এটা খেতেও কিন্তু বেশ ভালো লেগেছে আমার কাছে, কোনো প্রকার গলায় ধরেনি, বা আমি যে কেটেছি হাতের মধ্যেও কিন্তু একটুও ধরেনি। তারপর সকালের পর আর সারাদিন ভিডিও করা হয়নি। এটা হচ্ছে বিকেলবেলা, আমি একদম সন্ধ্যার আগে আগে বের হয়েছিলাম একটু বাহিরে, একটু দরকার ছিল কম্পিউটারের দোকানে। তো কাজটা সেরে আসার পথে এখানে দেখলাম যে একটা লোক এখানে মাটির জিনিসপত্র নিয়ে বসেছে। তো জিনিসগুলো দেখে খুব ভালোই লাগলো। এই পুতুলটা পছন্দ হয়েছিল, তবে ঘরে যেহেতু আমাদের মুসলমানদের পুতুল রাখা মানে ঠিক না, তাহলে ঘরে ফেরেশতা আসে না, সেজন্য আর কিনিনি। তারপর এই যে এই কসমেটিকের দোকানটাতেও কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম যে কিছু পছন্দ হয় কিনা, পছন্দ হলে নিয়ে যাব। তারপর এখান থেকে কিছু ভাজা পোড়া জিনিস নিয়ে খেতে খেতে চলে এসেছি বাসায়। আর বাসায় এসে এখানে দেখতে পাচ্ছেন কিছু ফল নিয়ে এসেছি। ফল বলতে এখানে শুধু একটা আনারস এনেছি আর 2টা ড্রাগন ফল নিয়ে এসেছি। তো এগুলোকে একটু গুছিয়ে রাখছি। ড্রাগন ফলটা আমার খুব বেশি একটা পছন্দের ফল না। খুব বেশি বলতে কি, আমার ড্রাগন ফল খেতে ভালোই লাগে না, তবে ওই যে বললাম হিমোগ্লোবিনের সমস্যা, তো সেজন্যই আসলে ড্রাগনটা নিয়ে এসেছি। আর ড্রাগনটা যখন কিনছিলাম তখন আনারসের যে মিষ্টি একটা সুঘ্রাণ বেরোচ্ছিল, তো সেটা দেখে আমি এই আনারসটা কিনে এনেছি। আর সেই সাথে ঘরে 3টা আমড়া এবং একটা মালটা ছিল, তো সেগুলোকেও একটু রেখে দিচ্ছি ফলের ঝুড়িতে। তো এইগুলো গুছিয়ে নিয়ে আমি হাতের কাজ শেষ করে নিয়েছি। এখন বসেছি আপনাদেরকে খুবই সুন্দর একটা ওয়াল হ্যাঙ্গিং সেলফ তৈরি আইডিয়া নিয়ে। একদম অল্প বাজেটে এরকমভাবে ওয়াল হ্যাঙ্গিং সেলফ তৈরি করে আপনারা কিন্তু ঘরটা সাজাতে পারেন। দেখতেও কিন্তু স্মার্ট লাগবে, আর টাকাও কিন্তু খুব বেশি একটা খরচ হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা RFL সিলিং বোর্ড নিয়ে নিয়েছি। আর এই সিলিং বোর্ডটা কিন্তু আমি দেখিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে যখন ছিলাম, তখন কিন্তু দেখিয়েছি। তারপর এই সিলিং বোর্ডের 4 কোণায় 4টা ছিদ্র করে নিচ্ছি। আর এই ছিদ্রগুলো দিয়ে আমি এই যে রশিগুলো কিনেছিলাম, এই রশিগুলো দিয়ে আমি একটা সেলফ তৈরি করব। তো ছিদ্রগুলো করা হয়ে গেলে এই রশিগুলোকে আমি এরকম দেখতে পাচ্ছেন, আমি 2টা পার্ট করে নিয়েছি এবং 2টাকে সমান করে কেটে নিয়েছি। তারপর একটাকে এক মাথায় ঢুকিয়ে নিয়ে ভালো করে গিট দিয়ে তারই অপর পাশে যে আরেকটা ছিদ্র আছে সেই পাশে রশির অপর মাথাটা দিয়ে গিট দিয়ে দিতে হবে। আপনারা একটু মনোযোগ দিয়ে দেখেন, মনোযোগ দিয়ে দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা আমি কিভাবে তৈরি করছি। খুবই ইজি এবং খুব সহজেই তৈরি করা যায়। তো একই রকম ভাবে কিন্তু আমি অপর পাশটাতেও রশিটা লাগিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি 2 পাশেই সেট করে নিয়েছি।
দুইটা রশিকে একসাথে ধরে ঠিক মাঝ বরাবর অন্য একটা রশি দিয়ে এখানে আমি একটা হুকের মতো করে নিব। আপনারা যদি এটা তৈরি করেন তাহলে অবশ্যই দুইটা রশিকে একদম সমান করে মাঝ বরাবর গিট দিবেন, আর না হলে কিন্তু র্যাকটা এক পাশে উঁচু এবং অন্য পাশে নিচু হয়ে থাকবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা হুকের মতো তৈরি করে নিয়েছি। তারপর র্যাকটাকে আরো একটু ডেকোরেশন করার জন্য আমি এখানে এই লেসটা নিয়েছি। এই লেসটাকে আমি এখানে গ্লু গানের আটা দিয়ে সেট করে নিব। এই কাজটি করে নিতে নিতে বরাবরের মতো আমার ভিউয়ার্সদের কাছে একটা ছোট্ট অনুরোধ করে নিচ্ছি। এই পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর শেষ পর্যন্ত ভিডিওটি দেখার পর যদি পরবর্তীতে আমার ভিডিও দেখার প্রতি কোনো প্রকার আগ্রহ সৃষ্টি হয় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা অনবরত আমাকে সাপোর্ট করে আমার পাশেই আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের প্রতিও আশা রাখছি নিশ্চয়ই কোনো একদিন আমার কথা বা কাজ কোনো একটা ভালো লেগে গেলে ঠিকই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশেই থেকে যাবেন। তো যাই হোক, আপনাদের কাছে সাবস্ক্রাইব চাইতে চাইতে আমার র্যাকটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমি এখানে সেট করে নিয়েছি। তো এই র্যাকটার মধ্যে আমি এখানে বিভিন্ন ধরনের জিনিস রেখে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমে আমি একটা শোপিস রেখে দিচ্ছি। বিভিন্ন ধরনের জিনিস রেখে আপনাদের সাথে বিভিন্ন আইডিয়া শেয়ার করছি। শোপিসটা রাখার পরেও কিন্তু এটা ভীষণ ভালো লাগছিল। তারপর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারও রেখে দিয়েছি, আর এতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগছিল। অথবা আপনারা কিন্তু চাইলে এখানে রিয়েল গাছও রাখতে পারেন। আমি এখানে মানি প্ল্যান্টের একটা গাছও রেখে দিচ্ছি। অথবা আপনারা কিন্তু চাইলে এখানে এই ধরনের যে ঝুলানো গাছগুলো আছে এগুলোও রাখতে পারেন, এতেও দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। মোট কথা আপনি এটাকে আপনার যেভাবেই খুশি সেভাবেই ডেকোরেশন করতে পারেন, আর যেভাবেই রাখেন সেভাবেই কিন্তু আপনার ঘরের সৌন্দর্যটা বৃদ্ধি পাবে। তো আপনাদের কাছে আমার আজকের এই ওয়াল হ্যাঙ্গিং র্যাক তৈরির আইডিয়াটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে আপনাদের কাছ থেকে একটা লাইক তো আশাই করতে পারি। আসলে আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার না করেন তাহলে আমরা কিভাবে এগোবো বলেন। তো প্লিজ সবাই একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে আমার সাথেই থেকে যাবেন। আর কমেন্টে এটা বলে যেতে পারেন আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন, ডেইলি ব্লগ না ডিআইওয়াই ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।